আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলের 46তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাবে নিও না, তুমি তো ভুল কোনো পথে মশগুল হওনি। আমার খোদাবন্ত এখানে উপস্থিত ছিলেন, আর আমি ইরানুসকে বললাম আমেন হতেব যেন আমাকে নাজাত দেন। যদি আমেন হতেব জানে যে তুমি গুনাহ করনি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয়, তাতে তো কোনো দোষ নেই, তাই না? যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়। আমি তো তার থেকে গাফেল হলাম। আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক। তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না। যা কিছু চাও শুধু তার কাছে চাও। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন, তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন, যদি কেয়ামতের দিন খোদা তাআলা মজলুমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপী তাপী বন্দী হয়ে যাবে। অতএব আখিরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন। শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত। আমি কখনোই নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম, যা ইউসুফকে লজ্জিত করেছে। তিনি তো
আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে, কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়। শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছ তো? জি আলী জনাব, সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব পদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন।
মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেন হতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞামোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন।
আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদিয়ামুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি তারা জনাব আমেনহোতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী। তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি? বল। সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরে কোনো সম্পর্ক নেই। আমেনহোতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরে কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। যদি রাতের বেলায় আসে তাহলে 1 বছর রাত থাকবে, দিন আর। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আমরা নামাজ কিভাবে পড়বো? আল্লাহ নবী বললেন তোমরা 24 ঘন্টা যেভাবে সময়ের ব্যবধান করে নামাজ পড়তে, এইভাবে তোমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে, অতি সত্বর তার আসার সময় হয়ে গেছে, আর তার জন্য সকল প্রস্তুতি ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করে বসে আছে। এই জন্য আজকে মুসলমানদের হাতে কিছুই নাই, মিডিয়া ব্যবস্থা, তারপরে আপনার হচ্ছে কি বলে মিডিয়া ব্যবস্থা, প্রচার মাধ্যম, এরপরে আপনার যে বিদ্যুৎ, এরপরে আপনার বৃষ্টি, এরপরে আপনার আবহাওয়া, সব কিছু ঔষধ, এভাবে সব কিছু সব দাজ্জাল নিয়ন্ত্রণ করছে। কথা বলেন। এর জন্য আল্লাহ নবী বলেছেন আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হবে না। এর জন্য সাবধান, দাজ্জালের লোক কর্মীরা প্রত্যেকটি জায়গায় এখন ঢুকে পড়েছে, কাজ করছে। এই জন্য কিতাবুল ফিতান অধ্যায়গুলো শেষ জামানার হাদিসগুলো আপনারা বেশি করে পড়বেন আমার ভাইরা। আমি যে কথা বলছিলাম, সম্মানিত ভাইরা আমার, বালককে পাহাড়ের চূড়ায় ওঠানো হলো, ওখান থেকে ফেলে দিবেন, ঠিক সেই মুহূর্তে বালক কার কথা স্মরণ করলেন? পাহাড় কার কথা শোনে? কথা বলেন, কার কথা শোনে? পৃথিবীর সব মাখলুক আমার আল্লাহর কথা শুনে, আমরা কেবল শুনি না। আমার ভাইরা,
বালক সাহায্য যখন চাইলেন আল্লাহর কাছে, পাহাড়ের চূড়ায় যত সৈনিক ছিল সব ওখান থেকে পড়ে মারা গেল। আর বালক ওখান থেকে ফিরে চলে আসলো বাড়িতে। সুবহানাল্লাহ। রাজ দরবারে ফিরে এসে বলছে আমাকে মারতে পারে নাই, বলছে আমার সৈন্যগুলো কই, বলছে সৈন্য সব মারা গেছে। তখন আবার নতুন করে পরিকল্পনা, বালককে মারতেই হবে। কি করতে হবে? মারতেই হবে, হত্যা করতেই হবে। কিন্তু এর চাবিকাঠি কার হাতে? কার হাতে? এক বালকের বিরুদ্ধে গোটা রাষ্ট্র, একটা রাষ্ট্র একটা বালকের বিরুদ্ধে চলে গেছে মারতে। আপনিও যদি আল্লাহকে অভিভাবক বানাতে পারেন, আল্লাহর কসম, সত্য কথা হক কথা বলতে হবে, হকের পরে থাকতে হবে। আপনার কপালে যে একটা কিল, একটা থাপ্পড়, একটা নিন্দা যদি লেখা থাকে, যেটা লেখা সেটা হয়েই যাবে। সেটা আপনি দিনের পথে থাকেন বা না থাকেন, কথা বলা ঠিক কিনা? বালককে আবার মারার জন্য বললে কাজ করো, তাকে একটা সাগরের মধ্যে নিয়ে চলে যাও, নৌযানে করে সাগরের মধ্যে নিয়ে চলে যাও, সেখানে ছেড়ে দিলে, ওখানে ছেড়ে দিলেই সাগরের বড় বড় প্রাণী আছে তাকে এমনি খেয়ে ফেলবে। আবার গভর্নমেন্ট থেকে রাষ্ট্রীয়ভাবে বালককে নিয়ে যাওয়া হলো গভীর সমুদ্রের মাঝখানে, সেখানে তাকে হত্যা করা হবে। যখন পানির ভিতরে নিয়ে চলে গেল, বালক স্মরণ করলেন কার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আরে সুবহানাল্লাহ বলেন। এর অর্থ এই দোয়াগুলো আপনারা এখন বেশি বেশি পড়বেন এই জামানায়। হে আল্লাহ তুমি আমার জন্যই, তুমি কতই না উত্তম তত্ত্বাবধানকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি বেশি করে পড়বেন এই দোয়াগুলি। বিপদের মুসিবতের দোয়াগুলি এখন বেশি বেশি পড়বেন। আমফানের কথা একটু চিন্তা করে দেখেন তো, ওইটা ভাবলেই তো মনে হয় না যে আর পাপ করবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, গভীর সমুদ্রে সমস্ত সৈনিক সব হাবুডুবু খেয়ে মারা গেল। আর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে যেমন মাছের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কিনারায় উঠায় দিয়েছিল, ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বালককে ওখান থেকে কিনারায় আবার দিয়ে গেলেন। মারতে পারল না। এবার তিনি নিজেই এবার চলে গেছেন সেই রাজ দরবারে, কোনো ভয় নাই, কারণ সে কাকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে? আল্লাহকে যে অভিভাবক বানাতে পারে, পৃথিবীর কোনো কিছুর তক্কা থাকবে না, ভয় থাকবে না। কথা কার? এই জন্য আল্লাহকে অভিভাবক অবশ্যই আমাদেরকে বানাতে হবে। আমার ভাইয়েরা, এবার বালক গিয়ে বলতেছে যে জুনাওয়াজ বাদশাহ, আপনি আমাকে হত্যা করতে পারবেন, মারতে পারবেন, একটা পরামর্শ আমি দিচ্ছি। এই পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনি আমাকে মারতে পারবেন, আমি মারা যাব। তাই হ্যাঁ, তোমাকে তো মারতেই হবে, তোমাকে রাখা যাবে না। তুমি যত বড়ই ভালো মানুষ হও, তোমার রাখা যাবে না। তোমাকে রাখলে আমার ব্যবসা টিকবে না। আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আলেম ওলামা থাকলে ওদের ব্যবসায় ভাটা পড়ে।